গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা দেখতেই পারছো যে আজকে আমি কোথাও ঘুরতে এসেছি। কোথায় এসেছি তার জন্য পুরো ভ্লগটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ব্যাগে ভরতে হবে। এরপর আমি চলে যাব মাসির বাড়ি। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি মাসির বাড়ি, আর সব কাজিনসরা মিলে আমরা আলোচনা করছি যে কোথায় যাব, কয়টায় যাব, কি পরবো, এসব নিয়ে। মেয়েদের আর কি গল্প, এসব নিয়েই তো আমরা গল্প করি। এখানে সব মামার মেয়েরা আমরা এসেছি। আর এটা আমার মামার ছোট মেয়ে, ভাত খাচ্ছে বসে, চোখটা দেখছো কত না ঢঙ্গি করতেছে। এটা আমার মাসি, যাদের বাড়িতে আমি এসেছি, বড় মাসি। আর ভাত আজকে খাওয়ার খাচ্ছে, মাছ হয়েছিল, আলু ভাজা, আর যেটা কি বলতে পারছি না ঠিক। তারপর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর আমার মামার মেয়েরাও রেডি হয়ে গেছে, সবাই ড্রেস পরে নিয়েছে। আমাদের আজকের থিম হচ্ছে হোয়াইট, পিঙ্ক, ব্লু, কারণ সবাই আমরা সেম কালারের আউটফিট পরছি। এটা আমি বারবার আমাকে দেখানো হচ্ছে। এটা আমার বড় মামার বড় মেয়ে। আমরা সবাই পোজ দিচ্ছি, কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। এটা আমার দ্বিতীয় নাম্বার মামার বড় মেয়ে। এর আউটফিটটা আমাকে অনেক ভালো লাগছে। তারপরে আমরা সবাই বেরিয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি কানকি মন্দিরে। যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা বিহার থেকে যাচ্ছি, আর কানকি মন্দিরটা যেখানে আছে সেটা বেঙ্গলের মধ্যে পড়ে। তো আমার মামার মেয়েরা অটোতে আমরা বসে গেছি সবাই মিলে। এটা ওভারব্রিজ, আমরা ওভারব্রিজের নিচ থেকে যাচ্ছি। তো পৌঁছে গেছি আমরা কানকি মন্দিরে। এটা অন্য গেট, এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু এই গেট দিয়ে এবার প্রথমবার ঢুকলাম। এরা আসতেছে, আর আমি শুধু এদেরই ফটোশ্যুট করতেছি, আমার আর কেউ ফটোশ্যুট করতেছে না। তো আমরা প্রবেশ করেছি কানকি মন্দিরের ভেতরে। এখন আমরা সবার প্রথমে যাব জুতো খুলতে, কারণ মন্দিরের ভিতরে জুতো প্রবেশ নিষেধ। এখানে লেখা আছে কৃপয়া জুতা চপ্পল উতারকে রাখিয়ে। সবাই আমরা জুতো রাখছি, তারপরে রওনা দিচ্ছি আগের দিকে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে আসলে অনেক ভালো লাগবে। যারা যারা দূর থেকে আসো, দূর থেকে কেউ যদি আমার ব্লগ দেখছো, তাদেরকে বলবো নিশ্চয়ই এসো, অনেক সুন্দর মন্দিরটা। আর ফটো তোলারও অনেক জায়গা আছে যেখানে ভালো ভালো ফটো উঠবে। মন্দিরটা অনেক সুন্দর, এক কথায়। ওরা সবাই প্রণাম করছে। এটা ভিউ চারিপাশের মন্দিরের ভেতরের। আমি একটু প্রণাম করে নিলাম। দীঘাপটি প্রণাম করতেছি না গাইস। তারপরে এখন দেখাবো জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কেমন হয়। তারপরে আমরা সবাই চলে এসেছি কিছু খেতে, কারণ অনেকক্ষণ ধরে ফটো তোলার পর ঘোরার পরে আমাদের খিদে পেয়ে গেছিলো। তো আজকে আমরা খাবো চাট। তো চাটও চলে এসেছে আমাদের, সবাই মিলে খাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে চাট খাওয়ার পরে আমরা আবার একটু ঘোরাফেরা করে নিলাম। এখন আমাদের বের হওয়ার টাইম হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। 3 ঘন্টা ঘোরার পর আমরা বেরোয় গেলাম। এখন আমরা যাব জুতো পরতে। এটা আমার মামা মেয়ে হয়, বড় মামার ছোটো মেয়ে। তারপরে দেখো ওরা আসছে ওই দিক থেকে। এটা আমি, আমার তো কি করব গাইস, দুঃখ, আমাকে নিজের ফটো তুলতে হয়। তারপরে সবাই মিলে ফটো শ্যুট করার পরে আমরা যাচ্ছি। এখনও এদের কিছু কিছু মেয়ের ফটো তোলা হয়নি, এরা এখনও ফটোই তুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। মেয়েদের তো জানোই, সারাদিন ফটো তুললে ফটো তোলা শেষ হবে না। আমরা একটু সুন্দর লাগলেই ফটো তুলতে অনেক ব্যস্ত হয়ে পড়ি। আমিও অনেক ফটো তুলছি, এটা না যে আমি ফটো তুলিনি। তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি কিছু খেতে। আমার দিদি আর আমার জাম্বু অর্ডার করে দিল মোমো খাবো আমরা। মোমোর জন্য ওয়েট করছি আমরা সবাই মিলে, এখন ওরা চলে যাচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ মোমো চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষার পর। ঠিক একটা মোমো সেরকম টেস্টি ছিল না, অতটাও ভালো লাগেনি। তারপরে আমরা যাচ্ছি অটো ধরতে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো।
তো আমরা অটো পেয়ে গেছি, অটোতে বসে এবার বাড়িতে পৌঁছে গিয়ে একটু গল্প টল্প করে আমরা সবাই মিলে তারপরে ঘুমিয়ে গেছি। আজকের জন্য এইটুকুই, বাই বাই।